স্যার আপনি এটা অর্ডার করেছেন? বাবা জাহিদ তুমি? আরে মা, তুমি? মা? কিন্তু জাহিদের মতো দেশের বাইরে থাকে, তাহলে এই গরিব মহিলাকেও মা বলছে কেন? কেমন আছো বাবা তুমি? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি একদম ভালো আছি বাবা। জাহিদ, ইনি কে? অপু, সে আমার মা। আর মা, ও তোমার হবু পুত্রবধূ, ওর নাম অপু। খুব ভালো বাবা, খুব সুন্দর। বৌমা তুমি কেমন আছো? ও হ্যালো, আমি তোমার বৌমা নই বুঝলে। আমাকে তুমি বৌমা বলে ডাকবে না। সম্পর্ক করতে চাইলে ওর সাথে করো, আমার সাথে সম্পর্ক করার দরকার নেই। অপু, এসব কি? উনি আমার মা, আর তুমি মায়ের সাথে অভদ্রভাবে কথা বলছো? মায়ের সাথে কি এভাবে কথা বলে নাকি? আরে বাবা, কোনো সমস্যা নেই। ও এখনো ছোট, ওর কথায় আমার খারাপ লাগেনি। তুমি বৌমাকে বকা দিও না। জাহিদ, তাকে বলো আমাকে যেন বৌমা না বলে, তা না হলে কিন্তু ভালো হবে না। অপু, চুপ করো। সে আমার মা, তার মানে সে তোমারও মা। এভাবে তো মায়ের সাথে কথা বলে? বাবা এসব বাদ দাও। বাসায় কেন বাইরের খাবার অর্ডার করেছো? মা, বাসায় রান্না করা কেউ নেই, আর অপুর খুব ক্ষুধা পেয়েছে তাই। তাহলে অপেক্ষা করছো কেন? ওটা আমার কাছে দাও, আমি খাবার রেডি করছি, তোমরা বসো। কিন্তু মা, তোমার তো খুব ভালো পরিবার ছিল, তুমি তোমার পরিবার নিয়ে তো ভালোই ছিলে, কিন্তু এসব কি? আর তোমার চেহারা এই অবস্থা হয়েছে কেন? কিছু না বাবা, আমার পুত্রবধূ বাড়িটা তার নামে করে নিয়েছে। সব সম্পত্তি নেওয়ার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে তো দুবেলা রোজগার করে খাওয়া লাগবে। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার নামে ছোট একটা বাড়ি দেওয়া হয়েছিল, আমি সেখানেই থাকি আর এই কাজ করে নিজে চলছি। আরে মা, এইসব হয়েছে আর তুমি আমাকে একবারও বলোনি? তোমার তো আমাকে অন্তত একবার ফোন করার দরকার ছিল। আমি অবশ্যই কল করতাম, আমার কাছে তোমার নম্বর ছিল না। আর তুমি তো জানোই, যখন হঠাৎ করে সমস্যা হয় মাথায় কোনো কাজ করে না। আর আমার মনে হয়েছিল আমার নিজের ছেলে যখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর অন্য ছেলের কাছ থেকে আমি কি আশা করব, আর সেই জন্যই। আরে মা, তুমি এসব কথা বলছো কেন? আর আমাকে তুমি অপরিচিত বলছো কেন? আমি তো তোমার ছেলের মতোই, আর তুমি আমার মায়ের মতো। আরে তুমি এসব কি নিয়ে কথা বলতে শুরু করেছো? আমি তোমাদের খাবার দিই, বসো। জাহিদ, তোমার তো মা আছে, তাহলে এই গরিব মহিলাকে কি করে মা ডাকলে? আর তার সাথে তোমার কি সম্পর্ক? দেখো অপু, মা ছেলের সম্পর্কটা খুবই স্পেশাল। এখন হয়তো বুঝবে না, কিন্তু তুমি যখন মা হবে তখন বুঝবে। আর শোনো, তিনি আমার খারাপ সময়ে আমাকে অনেক সাহায্য করেছিলেন। বাবা তুমি এত চিন্তিত